নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আর তোমরা দেখছো প্রতিমা লাইফস্টাইল। আজ আমি নিয়ে চলে এলাম আলু বা পটেটো চিপস রেসিপি নিয়ে। তো এটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করে। তো দেখো, এর জন্য আমি এরকম লম্বা সাইজের 4টে আলু নিয়ে নিয়েছি। তো প্রথমে আলুর খোসাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো দোকান থেকে 5 টাকা বা 10 টাকার প্যাকেট যেগুলো আছে কিনে আনলে তো যে পরিমাণে থাকে ওতে, তাতে কিন্তু ঘরে করলে অনেকটাই বেশি পরিমাণে করা যায়। তো দেখো, আলুগুলো ছাড়িয়ে কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর দেখো, অন্য একটা বাড়িতে আমি জল নিয়েছি এবং এইটার সাহায্যে আমি গ্রেট করে নেব। তো আমি লম্বালম্বি করে নিচ্ছি, দেখতে পাচ্ছ, যাতে চিপসগুলো একটু বড় হয়। তো লম্বা ছোট দুরকম সাইজই কিন্তু আমি করে নেব। দেখো, আলুটা যখন ছোট হয়ে আসবে তখন কিন্তু খুবই ধীরে ধীরে করতে হবে, নাহলে কিন্তু হাত কেটে যাওয়ার চান্স থাকে। দেখো, আমি একটা লম্বা সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। অন্য একটা আলু আমি কিন্তু গোল সাইজ করে কেটে নিচ্ছি, মানে ছোট সাইজ করে কেটে নিচ্ছি। তো ছোট বড় দুরকমভাবেই আমি তৈরি করব, দেখতে পাচ্ছ। দেখো, একইভাবে সমস্ত আলুগুলো আমি কিন্তু গ্রেট করে নিয়েছি, চিপসের সাইজ করে কেটে নিয়েছি। তো এইবার দেখতে পাচ্ছ, ভালো করে কিন্তু 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ জলটা কতটা ঘোলাটে টাইপের হয়ে আছে। তো তারপর দেখো, 4 থেকে 5 বার আমি ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। তো এখন দেখো, জলটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। তো অবশ্যই কিন্তু ঠান্ডা জল ইউজ করতে হবে এখানে। তো তারপর দেখো, জলটা আমি পুরো ছেঁকে নিয়েছি এবং বাকি যে জলটা আছে আমি ঝরতে দিলাম। অন্যদিকে দেখো, আমি একটা টাওয়েল বিছিয়ে নিয়েছি, টাওয়েলের মধ্যে সমস্ত আলুগুলো আমি মেলে দিচ্ছি। তো দেখো, সমস্ত আলুগুলো আমি মিলিয়ে দিয়েছি টাওয়েলের উপরে। তো এইবার একটা সুতির রুমালের সাহায্যে আমি ওপরে যে জলের অংশটা আছে সেটা কিন্তু ভালো করে শুকিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এইভাবে কিন্তু রেখে দিতে হবে 25 থেকে 30 মিনিট। অন্যদিকে দেখো, আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো দিয়ে দিলাম 1 চামচ বিন নুন, চাট মশলা, নর্মাল নুন, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি একটু ঝাল করব, এবং দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবং দিলাম অল্প পরিমাণে চিনি পাউডার। তো এইবার দেখো, একটা আমি মিশ্রণ তৈরি করে নিচ্ছি, সমস্ত ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো দেখো, আমি সমস্ত মিক্সড করে নিয়েছি মশলাটা। অন্যদিকে দেখো, আমি গ্যাস অন করে গ্যাসেতে তেল গরম করে নিয়েছি। তো প্রথমে একটা ছেড়ে দেখছি, যখন দেখবে যে ওপরে ভেসে উঠছে জানবে তেলটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো দেখো, আমি এবার চিপস দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। তো দেখো, প্রথম দিকে কিন্তু তেলের মধ্যে থেকে যে বাবলস আসছে না, সেটা কিন্তু খুব বেশি পরিমাণে থাকবে, এবং তারপর দেখবে এই বাবলসের পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকবে। তো কিছুক্ষণ ছাড়া ছাড়া কিন্তু আমি একটু উল্টে নিচ্ছি, যাতে বোথ সাইড সমানভাবে ভাজা হয়। দেখতেই পাচ্ছ তোমরা, এবার কিন্তু বাবলসের পরিমাণটা ধীরে ধীরে কমছে।
দেখতে পাচ্ছ বাবলসের পরিমাণটা কিন্তু এখন একদমই কমে গিয়েছে। তো এই জায়গায় কিন্তু তোমরা কখনোই আলুর চিপসগুলোকে উঠিয়ে নেবে না। তো একটু রেখে একটু কালার লাল করে একটু ভেজে নিতে হবে। তো আমি কিন্তু আরেকটু লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু বাবলস কিন্তু তেলের মধ্যে থেকে আর আসছেই না। তো এইবার শুধু কালারটা একটু আমি লাল করে নেব। তো এই কন্ডিশনে কিন্তু চিপসগুলোকে একটু ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে ভেজে নিতে হবে। এবার দেখতে পাচ্ছ কালারটা কিন্তু আমার অনেকটাই লাল হয়ে আসছে। তো দেখতে পাচ্ছ এবার কিন্তু আমার হয়ে গিয়েছে, কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি একটা সাঁচার সাহায্যে কিন্তু আমি এটা ছেঁকে নিচ্ছি। তেলটাকে কিন্তু ভালো করে ঝারিয়ে নিতে হবে। তো তারপর দেখো আমি একটা প্লেটের মধ্যে দুটো পেপার দিয়ে আমি চিপসগুলোকে ঢেলে নিলাম। ঠিক একইভাবে বাকি চিপসগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজেই ঘরেতেই তৈরি করে নেওয়া যায় ঠিক দোকানের মতো সুস্বাদু চিপস। দেখো একইভাবে আমি এগুলোও তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো দেখো আমি কিন্তু সমস্ত চিপসগুলো তৈরি করে নিয়েছি।
তো এখানে বন্ধুরা আমি যে চিপসগুলো করেছি দেখতেই পাচ্ছ, তো আওয়াজটাও দেখো খুবই টেস্টি হয়েছে। তো এবার আমি কিছু চিপস নিয়ে অন্য বাটিতে দিয়ে দিচ্ছি মশলাটা মেখে নেওয়ার জন্য। তো এই চিপসগুলো মশলা মেখে আমি কিন্তু সংরক্ষণ করে রেখে দেব। দেখো এবার যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেল আজকের আমার চিপস। দেখো একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।